আমার এই টমেটো গাছটা আজকে প্রায় 2 মাস হলো। 2 মাসে আমি কোনো একটা টমেটো খেতে পারলাম না। দেখেন এই টমেটোর বয়সটা অনেক দিন, দেখা যাচ্ছে যে টমেটোর বয়সটা অনেক দিন। পাশে যেটা দেখতেছেন কাঁচা মরিচ, আসলে কাঁচা মরিচ না, এটা অনেকটা ওই কী বলে ক্যাপসিকাম বলে না, ওটাই আসলে। আমি ভাবছিলাম যে এটা ওই মনে হয় কাঁচা মরিচ যেটা ঝাল আছে ওটা ভাবছিলাম, কিন্তু আসলে এটা অনেক বড় হয়ে যায়। এটা একটা নিয়েছিলাম গতকাল। আর এই টমেটোটা মনে হয় আর খেতে পারবো না, কারণ শীত চলে আসছে, তো শীত বলতে বরফ চলে আসছে, এখন মরে যাবে। 2 মাস হলো একটা টমেটো খেতে পারলাম না, টমেটো পাকলেও না, আর এভাবে রয়ে গেল। এই যে এভাবে রয়ে গেল, অনেকগুলো ধরছে বেশ, কিন্তু এগুলো শীত চলে আসছে। শীত বলতে এখন একদম বরফ, যখন বরফ পড়া শুরু হবে, বরফ চলে আসে হয়তো আগামী সপ্তাহ থেকে পড়া শুরু হবে। তা আগামী সপ্তাহে যখন বরফ পড়া শুরু হবে এগুলো থাকবে না, মরে যাবে। আফসোস, একটা টমেটো খেতে পারলাম না। দেখেন টমেটো ধরছে, কিন্তু আমার সময় ধরলে লাভ হবে কি? 2 মাসের মতো গেল, কিন্তু আমি একটা টমেটো খেতে পারলাম না। আমার খুব আফসোস লাগবে জানেন। এই যে টমেটোর সাথে কাঁচামরিচ, এই কাঁচামরিচ, কাঁচামরিচ তাও তো গতকাল একটা খাইছি, ওটা ওটা কাঁচামরিচ না ঠিক, এটা অনেক বড় হয়ে যায় ক্যাপসিকাম যেটা বলে। হ্যাঁ, তবে এখান থেকে কিছু মরিচ খাওয়া গেছে, এই জায়গা থেকে আরেকটা এখানে আছে, এখান থেকে আরেকটা মরিচ, এখানে অনেকগুলো মরিচ দূর ছিল, কিন্তু এখন শুকিয়ে গেছে, আসলে ওর বয়স হয়ে গেছে। এইখান থেকে অনেকগুলো মরিচ খাওয়া গেছে এই জায়গা থেকে। এখানে পালং শাক, পালং শাকের দানা নিয়েছিলাম, এটাই দানা প্রায় অনেক দিন হলো, প্রায় মাস 1.5 মাস হলো, কিন্তু আমি জানি না কেন বড় হচ্ছে না। কয়েকটা এটা মরে গেছে, আসলে কয়েকটা উঠছে। হ্যাঁ, এই করতে পালং শাকের এই দেখা যায় পালং শাক, পালং পালং শাক তো এতদিন লাগে না। এখানে অনেক দিন হলো এই এই আনলাম, মাটি আনলাম, এই যে মাটি, মাটি দিলাম, তারপরে সার দেওয়া হয় নাই, কারণ সারের খাবারগুলো খেতে চাচ্ছিলাম না আর কি, কেমিক্যাল মুক্ত থাকতে চাচ্ছিলাম আর কি। আর এই যে এই মরিচটা দেখতে অনেক সুন্দর, কিন্তু একটা দুটো ধরছিল, একটা এখনো আছে। আর গতকাল একটা নিয়েছিলাম, ঝাল নাই, ভাবছিলাম তো ঝাল। এই যে